বন্ধুরা এখন উখিমাঠ থেকে চোখটার জন্য গাড়ি পেয়ে গেছি। এখান থেকে স্টার্ট হয় কেদার কেদারকণ্ঠ, পুরো উত্তরাখণ্ডের ম্যাপ এটা। ওখান থেকে সোজা এরকমভাবে আসছি। বাবার মন্দির পুরো কুয়াশায় ঢেকে গেছে। বাবা ও ফাড়াবাড়ি দর্শন। মন্দিরের ঠিক ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটাই চন্দ্রশিলা যাওয়ার রাস্তা। মন্দির দেখে নাও। বাবার দর্শন করে অলরেডি নেমে পড়েছি। 1 ঘন্টা 15 মিনিটে আমি উপর থেকে নিচে চলে এলাম। অনেক বন্ধুরা এখন উখিমাঠ থেকে এরপরে চোখতার দিকে বেরাবো। কাল রাত্রিবেলায় दादा होटल ছিলাম। दादा आपको होटल में रात में रुके थे, अगर कोई आना चाहता है तो कांटेक्ट नंबर वगैरह दीजिए। पहले से बुकिंग होता है ना? हाँ पहले से। एक बार कांटेक्ट नंबर दे दीजिए। इसी में बता दूँ? नंबर बता दीजिए आप, पहले से कोई अगर बुकिंग करना चाहे तो। अच्छा 7579005836। कुछ बताना चाहते हो दर्शकों को, मतलब कोई आए तो पूरी सेवा क्या? हाँ, सेवा नहीं, खाना भी घर पे मिलेगा, होटल पे ही हमारा खाना वगैरह सब यही मिलेगा। और उखीमठ में आप बता दो कि यहाँ पे ओमकारेश्वर मंदिर है, जहाँ केदारनाथ और मदनेश्वर का 6 महीना यहीं रहते हैं। एकदम टैक्सी स्टैंड पे एकदम पास में है। और यहाँ से व्यू बता दो कि हाँ हाँ एकदम एकदम देखो ভিউটা দেখো পুরো একদম পুরো হোটেল থেকে একদম পুরো ভিউ, দারুণ ভিউ। তোমরা চাইলে এখানে আসতে পারো, খুব চিপেস্ট রেট আছে, কোনো হাইফাই রেট না। বাট তোমাদের তো রুম দেখিয়ে দিয়েছি। তো চলো ফ্রেশ হয়ে এবারে বেরাবো। বেশি টাইম নেই, মানে দেরি এমনিতেও হয়ে গেছে। তো চলো বাবার নাম নিয়ে বেরাবো। হর হর মহাদেব। ফাইনালি চোখতার জন্য গাড়ি পেয়ে গেছি। তো আমি আজকেই চোখতা থেকে তুঙ্গনাথ উঠবো। আমি সানরাইজটা দেখবো না, মানে দেখার সময় নেই আর। তো সানসেটটা দেখবো বা দেখানোর চেষ্টা করব। প্লাস ওখানে কীরকম কী খাওয়া থাকার ব্যবস্থা আছে সেটাও আমি জানাবো। এখন ঘড়ি কাটায় এখন 11টা বাজে। চলো কখন এই গাড়ি ফিল হবে তারপরে ওয়েট করছি। মোটামুটি আসা যাওয়া নিয়ে আশা করি 6-7 ঘন্টার মধ্যে আমার ট্রিপটা কমপ্লিট হয়ে যাবে। তো আসল যে প্রবলেম, আসল যে কঠিন যেটা আমার জন্য, ওটা আমার কালকে অপেক্ষা করছে। তো 200 টাকা এখান থেকে উখিমাঠ থেকে চোখতা অবধি নেয়। আর আমি হয়তো ট্রিপে বলছি না যে কীরকমভাবে তোমরা পঞ্চকেদার করবে বা কীরকমভাবে কোথা থেকে কীভাবে যাবে। আমি এই সব ভিডিও নিয়ে একবার আসবো, সমস্ত ডিটেলস সেইখানেই আমি বলতে থাকবো। ওখানকার মানুষ কেমন, ওখানের ব্যবহার, ওখানের কী রকম ব্যবস্থা আছে, কীরকমভাবে কোথায় যেতে হবে, কিভাবে তোমরা যাবে, কত টাকা খরচা, কোথায় থাকবে, সেই হোটেলের রুম কস্ট এক্সেট্রা এক্সেট্রা আমি সব কিছু সেই ভিডিওতে ছাড়তে থাকবো। এই দাদার সাথে আমি এখন যাবো। ये भैया मुझे चोपता तक लेके जाएंगे, ठीक है भैया? कितना तक किराया है? 200 টাকা বললাম না, 200 টাকা। তো 200 টাকা এটা হচ্ছে ফিক্সড। यहाँ पर 200 फिक्स है ना, पूरा फिक्स रेट है। যদি प्राइवेट बुकिंग करते चाहो, अगर यहाँ पर कोई आके अगर प्राइवेट बुकिंग करना चाहता है तो कर पाएगा। कितना तक हो जाता है? 2000 तक ना। कितना % चढ़ पाते हो? मतलब एक जन का मतलब पूरा गाड़ी 2000, वो चाहे 5 जन चढ़े या 10 जन चढ़े। तो এখানের এটাই রুটিন, এটাই সিস্টেম। तो তোমরা চাইলে এখানে ডিরেক্ট यहाँ पर पहले से ऑनलाइन बुकिंग होता है। हाँ, तो आप अपना नंबर शेयर कर दीजिए, अगर कोई बुकिंग करना चाहिए तो नंबर शेयर कर दीजिए। 96 27 29 80 51। अच्छा, और एक बार बोल दीजिए जोर से।
9627388051। শুনতে পেয়ে গেছো নাও, তোমরা যদি আগে থেকে কেউ উখিমাঠ থেকে তোমরা চোক্তার জন্য বুকিং করতে চাও তো করতে পারো। এখানে আরেকজন আছে, ये जी नंबर बता देंगे आप अपना नंबर 9719848046। अच्छा, आप चारों धाम की बुकिंग लेते हो? अच्छा, एरा 4 धामेरो बुकिंग है। चाचा है अच्छा, हर हर महादेव, हर हर गाड़ी का बुकिंग करते हैं, बोलेरो, मैक्स, अर्टिका, इनोवा। जय श्री केदार, जय श्री केदार। कामों के लिए जाना हो तो संपर्क करें। मेरा नंबर है 9411180313। ये आपका चारों धाम का मतलब ऑल बुकिंग इंडिया है? जाने के लिए भी आप हमसे संपर्क कर सकते हैं। ओके ओके ओके, कोई पहले भी से गाड़ी। बुकिंग हो जाती है एकदम রিজনেবল কস্ট না। রিজনেবল কস্টই না, এখানে একটা এদের ইউনিয়ন চলে, তো ইউনিয়ন থেকে এরা বেশি নিতে পারবে না। তো চলো, কোনো ব্যাপার না, অলরেডি 5-6 জন হয়ে গেছে, আর 3-4 জন হলে গাড়িটা ছেড়ে দেবে। বাকি বাবার নাম নিয়ে, বাবা কা নাম লেকে হর হর মহাদেব। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি এখান থেকে। আমরা যেহেতু 12 জন যাওয়ার কথা ছিল, সেখানে আমরা 6 জন যাচ্ছি। তো 200 টাকা করে চোক্তা থেকে, মানে উখিমাঠ থেকে চোক্তা অবধি 200 টাকা করে নেয়। সেখানে কখন ফিল হবে না হবে, তাই জন্য আমাদের 6 জন মতো হয়েছে। তো আমরা ডিসাইড করলাম যে 100 টাকা করে বাড়িয়ে মোটামুটি 300 টাকা করে, 300-1800 টাকা দিয়ে দেবো, এনারা নিয়ে যাবে। তো চলো, কোনো ব্যাপার না, 100 টাকা বেশি পড়ছে, বাট তোমরা পারলে স্টে করো, লোক বসে যাবে। আর সকাল সকাল বেরোনোর চেষ্টা করো। আমি অনেক বেলা করে বেরিয়েছি, কারণ আমার পায়ে রেস্টের একটু দরকার ছিল। তো কোনো ব্যাপার না, চলো এখন বাবার নাম নিয়ে চোখটার দিকে এগিয়ে যাই। তো বলো হর হর মহাদেব। ये থানা है না, এটা থানা। মানে তোমরা যদি চোখটায় থাকো, যদি কোনো প্রবলেম বা কোনো কিছু হয়, একদম সরি, যদি তোমরা উখিমাঠে থাকো, তাহলে যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, একদম ট্যাক্সি স্ট্যান্ডের গায়েই একদম থানা, কোনো অসুবিধা নেই। বাকি এখানে কমপ্লেন বগেরা অত হয় না, মানে এখানের মানুষরা খুব ভালো। অন্তত পক্ষে রাঁচি থেকে আপ টু মধ্য মহেশ্বরের যে ট্রেকিংয়ে যত মানুষ তোমরা পাবে, তাদের থেকে তো ফার বেটার এনারা। এই ডান দিকে চলে যাচ্ছে গুপ্তকাশী, আমরা এখন বাঁ দিকে যাবো। वो पीछे वाला आपका गुप्तकाशी जा रहा है ना। এটা হচ্ছে ভারত সেবাশ্রম, এখানে ভারত সেবাশ্রম আছে। যেখানে আছি এই রোডটা পুরোপুরি স্নোফলস এই রোডে, বাট এখন লাকিলি, কেন বলছি, স্নো হলে গাড়িটা যেতে পারতো না, তাই জন্য বলছি লাকিলি এখন স্নোফল হচ্ছে না, তো রোডটা পুরোপুরি ক্লিয়ার। এই রোডটা স্নো ভরে যায়। চোক্তা এখান থেকে আর 8 কিলোমিটার বাকি না, আর 8 কিলোমিটার বাকি এখান থেকেই স্নোফল স্টার্ট হয়ে যায়। প্রায় বাবার কাছে এসে গেছি, আর একটুখানি চলো। চোক্তা থেকে 6 কিলোমিটার আগে থেকেই ক্যাম্পিং স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, তোমরা যদি ক্যাম্পিং করতে চাও তো এখানে করতে পারো, বাট আমি একটা জিনিস বলবো যে এখানে কেউ আগে থেকে বুকিং করো না, আগে থেকে বুকিং করো না, এখানে এসেই তোমরা বুকিং পেয়ে যাবে। চোক্তার হচ্ছে এটা আর একটা ইউনিয়ন, এর আগেও একটা ইউনিয়ন থাকে। যারা মনে করো যে চোক্তা থেকে তোমরা আবার উখিমাঠের দিকে চলে যাবে, তো এইখান থেকে তোমরা গাড়ি নেওয়ার চেষ্টা করো।
এখান থেকে 200 টাকা করে পাবে। এর আগে গেলে 250 টাকা করে মোটামুটি পড়বে। এটা হচ্ছে বাজার, এখান থেকেই আরেকটা ইউনিয়ন। তো আমার বাঁদিকে দেখতে পাচ্ছ, এখান থেকে তুঙ্গনাথের ট্রেকিংটা স্টার্ট হয়, এখান থেকে স্টার্ট হয়। চোখটায় তো গাড়ি নিয়ে নেমে গেছি, এখন ঘড়ির কাঁটায় প্রায় 1টা, প্রচুর লেট হয়ে গেছি। তো জানি না কি হবে, ভেবেছিলাম ব্যাগটা রেখেই জাস্ট চলে যাব, কিন্তু এবারে আমি যদি সন্ধ্যে 7-8টার মধ্যে নেমেও আসি তো বেকার হয়ে যাবে, কারণ গাড়ি এখানে অত রাতে অবধি চলবে না। ভাবছি এখানে রুম নিয়ে থাকবো নাকি কী করবো বুঝতে পারছি না। অ্যাজ ইউজুয়াল এখানে রুম কস্ট হচ্ছে পার 1000 টাকা মিনিমাম সিঙ্গেল পারসন। বিশাল কস্ট। উপরে এত টাকা নেবে না, মোটামুটি 300-400 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আমারই মতো আরেকজন সিঙ্গেল আছে, উনিও পঞ্চকেদার করছে। ওনার অলরেডি 3টে কেদার হয়ে গেছে। নৈনিত এই কোথা থেকে বললো যেন, নন বেঙ্গলি, বাট উনি গেল একটা দেখছে হোটেল যদি কম সময় পায়, তো এইখানেই ব্যাগপত্র রেখে রুম বুক করে চলে যাব। 7-8টার মধ্যে চলে আসবো। চলো দেখি কী আপডেট হয়, তোমায় জানাচ্ছি। তো ফাইনালি একটা অনেক খোঁজার পরে চোখটাতেই একটা রুম পেয়েছি, শেয়ারিং রুম, 500 টাকা করে। তো এখন আপাতত রুমে লাইট নেই, আমি তোমাদের তো রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে রুমের কোয়ালিটি, 500 টাকার রুম। এটা 500 টাকার রুম, শেয়ারিং বেড। এখন আপাতত লাইট নেই, বাট 6টা থেকে সকাল অবধি, মর্নিং অবধি পেয়ে যাবে। ঠিক আছে, ফাইনালি চোখটাতে রুম পাওয়ার পরে মোটামুটি লাগেজ টাগেজ রেখে রওনা দিয়ে দিলাম। এখন প্রায় 1:20। তো বেশি লেট করবো না, কারণ আমাকে এনিহাও 5:30-5টার মধ্যে চন্দ্রশিলায় পৌঁছাতেই হবে। আর দেন তারপরে নিচে নেমে আবার সন্ধ্যা আরতি দেখে পুজো টুজো দিয়ে, বুঝতে পারছি না কী করে হবে, প্রচুর লেট হয়ে গেছে। এখানেও হাফ বেলা, ভেবেছিলাম মধ্যমহেশ্বরে হাফ বেলাটা কভার করে দিয়েছিলাম, বাট জানি না এখানে কী করে হবে। বাবার আশীর্বাদ থাকলে সব কিছু পসিবল হবে। ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি বাবার নাম নিয়ে। ওইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট ট্রেকিংয়ের। তো আমি এখানেই রুম নিয়েছি। তো চলো বাবার নাম নিয়ে এগিয়ে যাই। হর হর মহাদেব। সোজা যেতে হবে এখন, 4.5 কিলোমিটার ট্রেকিং, বিশাল খানা চড়াই। তো যতটা চেষ্টা করব তাড়াতাড়ি পৌঁছানোর। যদি কোনো তোমাদের চন্দ্রশিলায় বা তুঙ্গনাথে ওঠার জন্য যদি ঘোড়া লাগে, তো এখানে কাউন্টার, এই কাউন্টার থেকে বুকিং হয়। বাকি আমি তো হেঁটেই যাব, তোমরা চেষ্টা করো হেঁটে যাওয়ার। তো চলো দেখো, এটাই হচ্ছে ঘোড়া কচ্ছপদের পিক পয়েন্ট। শুরু হয়ে গেল এখানেও ঘোড়া কচ্ছপদের উৎপাত। একদম খানা চড়াই। এটা হচ্ছে পুরো পঞ্চকেদার, কেদারকণ্ঠ, পুরো উত্তরাখণ্ডের ম্যাপ। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হর হর মহাদেব, হর হর মহাদেব বাজি, হর হর মহাদেব বাজি। কেদারনাথ, মধ্যমেশ্বর কমপ্লিট, তুঙ্গনাথ হাঁটার পথ যাওয়ার পথে। তো মোটা কথা হচ্ছে বাঙালি, যেটা নিয়ে আমি প্রথম থেকেই বলে এসেছি। ট্রেন বলো, হরিদ্বার বলো, সোনপ্রয়াগ বলো, কেদার বলো, মধ্যমেশ্বর, এভরিওয়্যার, কোথায় বাঙালি নেই? এই দেখো, কোথা থেকে? আরে বাপরে, সব বাঙালি। ইনফ্যাক্ট আমি যেখানে থাকি, এই দাদাটির
একজনের রিলেটিভের বাড়ি। তো চলো বাবার নাম নিয়ে এগিয়ে যাই। হর হর মহাদেব। ট্রেক পয়েন্ট থেকে জাস্ট 500 মিটার হেঁটে আসার পর এরকম কিছুটা দৃশ্য সেই দেখা যাচ্ছে। গাছের পিছনে দেখো, যেতে হবে 360 ডিগ্রি পয়েন্ট, 360 ডিগ্রি। বন্ধুরা একটা শর্টকাট নিতে যাচ্ছি, জানি না ঠিক হচ্ছে কিনা, তোমরাই বলো। আর উপরে ওঠার পরে আমার যে সিচুয়েশনটা বা কন্ডিশনটা সেটা বোঝা যাবে। তোমরা এইসব শর্টকাট নিও না, আস্তে আস্তে হলেও নর্মাল রোড দিয়ে যাও। কিছুটা এরকম ভিউ তুংনাথ। আমি শর্টকাট নিচ্ছি অ্যাকচুয়ালি, তোমরা শর্টকাট নিও না, তোমরা নর্মাল রাস্তা দিয়ে আসার চেষ্টা করো। শর্টকাট কিছুটা স্বপ্ন 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 আজ সার্থক হচ্ছে আমার সত্যি। আমার ফ্যামিলির জন্য, আমার সকল পরিবারবাসী, তাদের সবাইকে, তাদের সকলকে, যেমন আমার বাবা প্রথম, মা আমার এক অত্যন্ত প্রিয় মানুষ, আমি পরিচয় এখন দেবো না, প্লাস আমার কাকা কাকি ভাই পিসি দিদি, এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরি পারসন, সবাইকে থ্যাংক ইউ এই ট্রিপটায় আমাকে আসার জন্য, সোলো ট্রিপে আসার জন্য। তো কিছুটা এরকম দৃশ্য দেখতেই পাচ্ছ তোমরা। আহা, চলো এখন অনেকটা উঠতে হবে। হর হর মহাদেব। আমি শর্টকাট নিয়ে সেই উপরে ওঠার চেষ্টা করব। চলো, হর হর মহাদেব। সেই দোকানটা দেখছো, ওখান থেকে সোজা এরকমভাবে আসছি, কিন্তু রাস্তাটা যাচ্ছে এর পিছন দিক দিয়ে ঘুরে 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 এখনো এখানে বাকি। আমাদেরকে যেটা বলার জন্য আমি এই শর্টকাটটা নিচ্ছি, তোমরা অনেক সিনেমায়, অনেক ভিডিওতে বা আমাদের দেশের সৈন্যদের এরকম রক ক্লাইম্বিং করতে দেখেছো, এরকম পাহাড়ে উঠতে দেখেছো। এটা ইজি না, একটুখানি 3 থেকে 4টে স্টেপ উঠবে, হাঁপানি শুরু হয়ে যাবে, পিছনের দিকে তাকাবে, মাথা ঘুরবে। তো এরকম শর্টকাট নিও না, ঠিক আছে? আমি এটা লাস্ট, কারণ আমার অভ্যাস আছে, অভ্যাস মানে আমি পারি, তাই জন্য আমি নিয়েছি। বাট এগুলো কিন্তু করা বারণ, উইদাউট পারমিশন কিন্তু এগুলো করা মানে উচিত না বা করা যায় না। তো তোমরা করো না, এটা তোমাদেরকে রিকোয়েস্ট। জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানালাম। তো বাকি আমার পিছনের দেখে নাও, ঠিক আছে? কিছুটা এই ভিউ স্টার্টিং পয়েন্ট থেকে 2.5 কিলোমিটার মতো এলাম, 2:30 বাজে, 1:20 স্টার্ট করেছিলাম। এটা পুরোপুরি শর্টকাট নিয়ে এইবারে বাকি 2.5 কিলোমিটার দেখা যাক, মানে বাকি 2.5 কিলোমিটার যেটা হচ্ছে মন্দির অবধি, তারপরে আরও 1.5 কিলোমিটার বাকি আমার জন্য অপেক্ষা করছে। তো চলো মহাদেবের নাম নিয়ে আরও একবার এগিয়ে যাই। হর হর মহাদেব। আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছ, মধ্যমেশ্বরে একটা শরবত খেয়েছিলাম, মনে আছে? লাল লাল, নামটা আমি বলবো না, তোমরা কমেন্টে জানো। তো এই সেই গাছে লাল লাল একটা ফুল হয়, সেই ফুল থেকে ওই শরবতগুলো বানানো হয়। তো তোমরা যারা যারা ওর নাম জানো আমাকে কমেন্ট করো প্লিজ। চলো এখন 2.5 কিলোমিটার। कुछ इस तरीके का व्यू है।
আহা জাস্ট ফাটাফাটি। ওই যে দূরে দোকানটা দেখতে পাচ্ছ, ওইখানটা ছিলাম ঠিক 3টের সময়, এখন 3:36। পায়ের জন্য একটু অসুবিধা হচ্ছে। চলো মহাদেব নাম নিয়ে যেতে হবে, কিন্তু আমার খুব ডাউট হচ্ছে রুদ্রনাথটা কী হবে আমার। আমি উঠতে পারবো, নামতেও পারবো, বাট কি বলতো জানি না আমার ট্রেনটা ঠিক টাইমে ধরতে পারবো কিনা। সব ম্যাচাকার করে দিল কেদারনাথের এই খচ্চর বা এই খচ্চরগুলো। বাবার কি ইচ্ছা যে দেখি, পুরো ওয়েদার খারাপ হয়ে গেছিল, ভিডিও আমি নিইনি, তাও দেখাচ্ছি। দেখো আস্তে আস্তে ওয়েদারটা একটু মনে হচ্ছে ঠিক হচ্ছে। দেখতে পাচ্ছ আমার ডান দিকটা, বাঁদিকে ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছিলো, এখন আবার রোদ্দুর এলো আস্তে আস্তে। একটু মানে ক্লিয়ার হচ্ছে কিনা বুঝতে পারছি না আমি ঠিক, কিন্তু চলো আর একটু বাকি আছে, আর মোটামুটি আর 1 কিলোমিটার মতো বাকি আছে। ব্যাস ওই উপরের ক্রস করলেই বাবার মন্দিরটা দেখা যাবে। চলো এগিয়ে যাই। হায় হার মহাদেব, বাবার মন্দির পুরো কুয়াশা ঢেকে গেছে। নিচে ট্রেক পয়েন্ট থেকে বাবার মন্দির দেখা যাচ্ছে জাস্ট 200 মিটার। এখানেই ঘোড়া খচ্চরদের লাস্ট ভিজিট, এর উপরে উঠবে না। আর কিছুটা এরকম দৃশ্য দেখে নাও। এখানে দেখবো থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে, তোমাদের সেই আপডেটটা করবো, বাট আমি থাকবো না। আর চেষ্টা করবো চন্দ্রশিলা যাওয়ার, কারণ পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। চলো, পায়ের অবস্থাটা যদি ঠিক থাকতো না, আমি যা হিসাব করে দেখলাম এখন বাজে হচ্ছে 4:00 1:30টার সময় স্টার্ট করেছিলাম। 1:20 দেখেছিলাম, বাট আমি একটু বসে গেছিলাম স্টার্টিংয়ে, তো 1:30টার সময় স্টার্ট করেছিলাম। কতক্ষণ হয়? 2.5 ঘন্টা। পাটা যদি ঠিক থাকতো মোটামুটি 2 ঘন্টার মধ্যে ঢুকে যেতাম আশা করি। আর এমনি আমি কোনো জায়গায় 10 মিনিট, কোনো জায়গায় 20 মিনিট বসে বসে এসছি পায়ের জন্যই। তো চলো এসেই গেছি, বাবার কাছে যাই। হর হর মহাদেব। মন্দির থেকে জাস্ট 50 মিনিটের দূরে। এখানে তোমরা আগে থেকে কল করে বুকিং করে নিতে পারো। पहले से बुकिंग होता है ना कॉल करके। प्रसाद भी আছে এখানে, जस्ट 50 मीटर। यहाँ पर हर एक के पास मतलब रहने पीने का सब इंतजाम है ना? अच्छा, करीब कोई कितना किराया हो जाता है रहने का? हो जाएगा जैसे आओगे। अच्छा, एक रात का कितना ले लेते हो आप लोग? वो आदमी के हिसाब से। अगर कोई सोलो करता है तो? कोई 4 आदमी रहते हैं, 5 आदमी रहते हैं तो नहीं। मैं अगर मैं बोल रहा हूँ कि मेरे जैसा कोई सोलो कर रहा है, मतलब सिंगल कर रहा है, तब? सिंगल आदमी के लिए तो काली कंपनी में मिल सकता है, हम लोगों के पास 4-5। अच्छा अच्छा अच्छा, ঠিক আছে। হর হর মহাদেব। এতে না বিশাল ভাও হয়ে যায়, বুঝলে তো। তো চেষ্টা করো এখানে এসে বুকিং করার, এখানে কেউ অ্যাডভান্স বুকিং করো না, ঠিক আছে? ऐसा मत बोलो मेरे। कैसा व्यवहार किया बोलिए? क्या क्या मैं थोड़ा प्यार से बात कर रहा हूँ, खिल्ली मार रहा है मेरा। नहीं कुछ नहीं, मैं शेयर नहीं करना चाहता, लेकिन खिल्ली मार रहा है। ঠিক আছে, कोई नहीं, चलो অ্যাডভান্স বুকিং কেউ করো না এখানে, এটুকুনি আমি তোমাকে বলে রাখছি তোমাদেরকে, ঠিক আছে? বাকি বাবার কাছে দর্শন করো, চলে যাওয়ার চেষ্টাটা বেশি করো। এখানে অত্যাধিক লেভেলের ব্যবহার বলো খুব খারাপ, ঠিক আছে? लेके भाई 4 लोग हैं, 25 लोग। বুঝতে পারছো, লাইভ দেখালাম এখানের ব্যবহার কিরকম। অনেক যে ভিডিও দেখায় না, বাড়ি চড়িয়ে বলে ভাই, বুঝলে তো বন্ধুরা, বাড়ি চড়িয়ে বলে। কোনো মানে যারা খুব একদম এক্সাইটেড হয়ে বলে না, তাদের কথা প্লিজ কম শুনো, ঠিক আছে?
মানে এখানে ব্যবহার খুব খারাপ। চেষ্টা করো সকাল সকাল ট্রেকিং স্টার্ট করার আর নেমে যাওয়ার। বাট তাও যদি তোমরা চেষ্টা করো, যদি ইচ্ছা হয় তোমাদের এখানকার স্টে করার জন্য, আমি চেষ্টা করছি কয়েকটা নাম্বার তোমাদের প্রোভাইড করার, যারা যাদের ব্যবহারটা ভালো। हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव। कहाँ से हो आप? शिरडी। शिरडी साईं बाबा। साईं बाबा। हाय हाय हाय। ओम साई राम। ओम साई राम। कुछ नहीं रुपये सौ टांडा है 75 रुपये का रुपये का तो इसके 150 कैसे मिल जाते हैं यहाँ पर? 50 का से शुरू है 50 100 ओके। 150 200 500 अच्छा, ये 50 के ये वाले, ये 50, 100 के ये वाली, ये वाले भी 100 में आ जाते हैं। अच्छा, 200 में क्या क्या आता है? मतलब अच्छा, ये खाली ये है बोल के 100 है, 200, और ये 100 वाला ही 100 वाला ये है। अच्छा जी, और ये 150 में है? क्या क्या है इसमें? वो गए पर साथ का पैकेट अच्छा ठीक है, मुझे ये वाला एक दे दीजिए। ठीक है, ये कितने के हैं? 200 में। अच्छा भाई जी, रात में अगर, हाँ दीजिए भाई जी, अगर रात में कोई रुकना चाहे, रूम है? अच्छा, मतलब काली कमरी है यहाँ ऊपर अगर मानिए कोई सिंगल है, अकेला कर रहा है, तो उनके लिए क्या चार्जेस लगाया जाता है? चार्ज का पता नहीं वो मतलब कितना कितना हो जाता है, मतलब चार्ज कम मतलब? जो करो नहीं वो 400-500 अच्छा अलग अलग है अच्छा, आपके पास है? ना मेरे पास। अच्छा, यहाँ पर होते हैं? यहाँ पे है मंदिर का गेस्ट हाउस है, नीचे काली कमरी है, सारे को जाना है। अच्छा अच्छा, ठीक है भाई जी, হর হর মহাদেব। প্রসাদ নেওয়া হয়ে গেছে ফাইনালি। 150 টাকারটা নিয়েছি, 50, 100, 150, 200, 250, 500 নানান রকমের ছিল। বাট দাদারা এখানে এসে বসলো। চলো, মোটামুটি ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে আশা করি। চন্দ্রশিলা, আমি আসছি। হর হর মহাদেব। বাবা ওফ, ফাটাফাটি দর্শন। মানে আমি যা দর্শন করেছি, আমি জানি না কত বাকিরা, বাকি ইউটিউবাররা বা বাকি যারা ভিডিও করে তারা দর্শন করেছে কিনা এরমভাবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের উপরে ছিলাম, এখনও থাকতে পারতাম, প্রায় ফাঁকাই। ওফ বন্ধুরা, আমি এখন সেই কেদারনাথে আছি যেখানে বাবা মহাদেবের হাতের পুজো হয়। তুঙ্গ কথাটির অর্থ হচ্ছে হাত, ভুজা। তো মহাভারত পুরাণে, আমি আগেও বলেছি, মহাভারত পুরাণে পাণ্ডব যখন মহাদেবের শরণার্থীর প্রার্থী হয়েছিলেন, তো মহাদেব তাদেরকে দেখা দিতে চায়নি, একটি ষাঁড়ের রূপ ধারণ করেছিলেন। তো সেই ষাঁড়টি একমাত্র ভীম চিনতে পেরেছিলেন, ভীমসেন। তো সেই মহাদেব যখন গুপ্তকাশী থেকে লুপ্ত হয়, তো তার 3 নম্বর ভাগ এইখানে দেখা যায়, সেটি হচ্ছে হাতের, তাকে তুঙ্গনাথ বলে। প্রথম ভাগ তো কেদারনাথ, দ্বিতীয়ত মধ্যমহেশ্বর, আর তৃতীয় হচ্ছে এই তুঙ্গনাথ, যেখানে আমি এসেছি এখন।
এই অনুভূতি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বন্ধুরা, এখন আমি আছি, দেখতেই পেলে, পৃথিবীর সর্বোচ্চতম শিবের মন্দির। এরপরে আমি যাচ্ছি চন্দ্রশিলা। ওয়েদার খুব খারাপ, তবুও যতটা পারছি আমি যাওয়ার চেষ্টা করব। যাওয়ার তো ইচ্ছা আছে পুরোটাই। তো দেখে নাও, এই হচ্ছে আমাদের বাবা তুঙ্গনাথ, পৃথিবীর সর্বোচ্চ শিব টেম্পল যেটাকে বলে, শিবের মন্দির। তো একবার বাবার নামে হয়ে যাক হর হর মহাদেব। মন্দিরের ঠিক ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটাই চন্দ্রশিলা যাওয়ার রাস্তা। চন্দ্রশিলা এই রাস্তাটা ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। মন্দিরটা দেখে নাও, এই যে এই উঠে যাচ্ছে, ঠিক ডান দিক দিয়ে এই রাস্তা। সোজা চলে যাচ্ছে চন্দ্রশিলা। বাট এখানে লোকাল লোক আমাকে যেতে বারণ করছে, দিচ্ছে না আর কি। দেখি একবার রাজি করার চেষ্টা করি যদি যেতে দেয়, কারণ আমি কিছু মানুষকে দেখতে পাচ্ছি অলরেডি তারা उठे गए। हर हर महादेव। तो अभी मैं चोकता मतलब तुंगनाथ में हूँ। तो जैसे कि मैं आप लोगों को बोला था, जो बंदे यहाँ पर सही मिलेंगे ना, मैं उसी की वीडियो उतारूंगा। जो बंदे नहीं सही मिलेंगे, मतलब जैसे नीचे मुझे सही नहीं मिले थे, तो यहाँ पर अगर आपको रुकना है, ठीक है, तुंगनाथ के यहाँ पर, तो यहाँ पर रूम मिल जाते हैं। तो यहाँ पर पहले से बुकिंग हो जाती है फ़ोन करके। तो आप एक काम कीजिए, एक नंबर आप बोल दो, जो फ़ोन करके पहले से कोई बुकिंग कर लेते हैं। ठीक है, एक बार नंबर बता दो आपका। 80। हाँ, बता दे रहा हूँ, बता रहा हूँ। 8077159924। इस नंबर पर फ़ोन करते आप बुकिंग ले लेते हो, बहुत ही रिजनेबल प्राइस में। कम से कम 3% का 1500 होता है। उसमें क्या खाना पीना देते हैं? খানা পিনা লাগছে। তো এখানে থাকতে পারো, অসুবিধা নেই। এনাদের ব্যবহারটা ভালো, তাই জন্যই আমি ভিডিওটা বানালাম। अदरवाइज होटल का नाम है गणेश होटल। अच्छा अच्छा, मतलब महादेव की पुत्र के नाम है। ঠিক আছে, তো এনার ব্যবহার ভালো লাগলো, তাই জন্যই আমি এই ভিডিওটা বানালাম। আদারওয়াইজ আমার এখানে ইচ্ছা ছিল না, কারণ এখানকার ব্যবহার খুব বাজে, আমার নিচে লাগলো। नीचे में जो मतलब जो व्यवहार है ना, वो खराब है थोड़ा। ठीक है, तो आपका सही लगा, इसीलिए मैं आपका नंबर दिया। कोई भी आएगा तो आपको फ़ोन करके बुकिंग करेगा। तो चलिए वीडियो में बने रहिए। ठीक है, सबाई थाको। बाकी हर हर महादेव। राम मंदिर देखे ना। পিছনের ভিউটা দেখতেই পাচ্ছ, কিছুটা এরকম কীরকম জায়গায় দাঁড়িয়ে আছি আমি। তো এবার চলো, প্রায় ঘড়ির কাটায় 6:05। আশা করবো 8টার মধ্যে পৌঁছে যাবো। হেড টর্চ লাগিয়ে নিয়েছি। তো বাবার নাম নিয়ে বেরিয়ে যাই। হর হর মহাদেব। দর্শন করে অলরেডি নেমে পড়েছি। বাবার মন্দিরটাও খুব একটা দেখা যাচ্ছে না, তো বাবার মন্দিরটাও দেখা যাচ্ছে না খুব একটা। তো যাই হোক, আমার দোষ আসলে, সরি আমার দোষ এটা, আমি করতে পারিনি। তো ফাইনালি মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট, মানে 7:15 বাজে এখন, 1 ঘন্টা 15 মিনিটে আমি উপর থেকে নিচে চলে এলাম। তো এই হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। তো আমি নিচে অব্দি যাচ্ছি না, এদের সঙ্গে আমি এলাম। इन लोगों के साथ में आया हूँ। हर हर महादेव, हर महादेव। তো মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট লাগলো আমার নিচে নামতে। তো তোমরা রিস্ক নিও না, আমার কাছে হেড টর্চ ছিল, প্লাস আমার কিছু বন্ধু বান্ধব মানে এখানে পেয়ে গেছিলাম বলেই করতে পেরেছি। বাট
তোমরা উপরে থাকার চেষ্টা করো রাত্রেবেলা। আমি সে পাশেই রুম নিয়েছি, বাকির কথা রুমে গিয়ে হবে। বাকি আর মাহাতি